বাংলাদেশে আন্দোলনের মুখে গত আগস্টে ক্ষমতা হারানো আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দলটির সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠকের খবর এখন বেশ কৌতূহল জাগিয়েছে। সেই মিটিংয়ে ক্ষমতাচ্যুত হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দিবেন বলে শোনা যাচ্ছে। উদ্যোগটি সফল হলে এটিই হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাথে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক। মিটিংটি এমন সময় হতে যাচ্ছে যখন দলটির সিনিয়র নেতাদের প্রায় সবাই জেলে কিংবা আত্মগোপনে। অন্যদিকে আত্মগোপনে থাকা সিনিয়র নেতাদের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন। অবশ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে এক ভার্চুয়াল মিটিংয়ে বলতে শোনা যায়, আওয়ামী লীগ আগামী 2 বা 3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে আবারও বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে। তবে সেটি কিভাবে হতে পারে সে সম্পর্কে বিস্তারিত বলেননি। অবশ্য এর আগে শেখ হাসিনা লন্ডন, ফ্রান্স ও ব্রাসেলসে প্রবাসী নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ফোনে নাকি বক্তব্য দিয়েছেন। তবে নেতাদের সাথে তার যোগাযোগের আর কোনো তথ্য এতদিন পাওয়া যায়নি। ঢাকা, কলকাতা ও লন্ডনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেছেন শেখ হাসিনা ভাষণ দিবেন, এমন খবরে তারা উচ্ছ্বসিত। তারা আরও বলেছেন দেশের 40% ভোটার আওয়ামী লীগের। আওয়ামী লীগ এর আগেও কঠিন পরিস্থিতি পার করেছে। ভার্চুয়াল মিটিংটির খবর ছড়িয়ে পড়ার পর আওয়ামী কর্মীরা অনেকে পোস্ট দিচ্ছেন সামাজিক মাধ্যমে। ছবির ক্যাপশনে লিখছেন, কি করছে আওয়ামী লীগ। দলটির নেতারা সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন দেশের কেন্দ্র ও জেলা উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা আটক থাকায় তাদের জায়গায় যেসব নেতা দায়িত্ব পালন করতে পারবেন তাদের সাথে নাকি যোগাযোগ শুরু হয়েছে। এরই মাঝে কয়েকদিন আগে গুঞ্জন শোনা যাচ্ছিল শেখ হাসিনা নাকি ফোনে দিক নির্দেশনা দিচ্ছেন নেতাকর্মীদের। এর মধ্যে খবর এসেছে যে আগামী 19শে জানুয়ারি শেখ হাসিনা তার দলের নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করবেন কিংবা নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। তার ভাষণে নেতাকর্মীদের পরবর্তী করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দিবেন। অন্যদিকে নেতাকর্মীদের ফেসবুক পোস্ট থেকে বোঝা যাচ্ছে বৈঠকটির জন্য তারা গভীর আগ্রহে অপেক্ষা করছে। অন্যদিকে দলীয় সভানেত্রীর এই ভার্চুয়াল বৈঠক কিংবা নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার উদ্যোগকে একটি রাজনৈতিক কৌশলী মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন। তার মতে, যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ নয়, সে কারণে দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনা তার নেতাদের সাথে কথা বলতেই পারেন। তিনি তার দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা কিংবা দলকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক রাখার উদ্যোগ নেবেন, সেটাই স্বাভাবিক। সুমাইয়া লামিশা, স্রোতস্বিনী, ভোরের কাগজ।